আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই শীতের একদম পারফেক্ট একটা রেসিপি হাঁসের মাংস। এই শীতে হাঁসের মাংস হবে না এটা তো হতেই পারে না। আমি এখানে আজ রাজহাঁসের মাংস রান্না করে দেখিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু এইরকম এর থেকে বেশি ভালো হয়েছিল। আমি এখানে রাজহাঁসের মাংসটা চুই ঝাল দিয়ে রান্না করেছি। চলুন কথা না বাড়িয়ে আমরা প্রসেসে চলে যাই। এই যে দেখুন আমি এখানে একটা হাঁস পরিষ্কার করে রেখেছি। আমি এখানে রাজহাঁস নিয়েছি। এই রাজহাঁসের ওজনটা কিন্তু ৪ কেজি ওজন ছিল। আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আপনাদের যখন জ্যান্ত ছিল দেখাতে পারিনি। এখন দেখুন আমি এটাকে কিন্তু আগুনে ঝলসে নিয়েছি বা পরিষ্কার করার পরে রাজহাঁসটা পরিষ্কার করার পরে অবশ্যই রাজহাঁস না যেকোনো হাঁসই পরিষ্কার করার পরে অবশ্যই ঝলসে নিবেন আগুনে। হাঁসের গায়ে কিন্তু একটা বাজে স্মেল থাকে। যদি আপনি এইভাবে ঝলসে নেন তাহলে কিন্তু এই স্মেলটা চলে যাবে। খেতে ভালো লাগবে। দেখুন আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে, ঝলসানো হয়ে গেছে। এবার আমি এটাকে টুকরো করে নেব। এই যে দেখুন আমি ছুরি এবং বটির সাহায্যে এটাকে রেগুলার পিস করে নিয়েছি। আমি হাঁসের একটা রান একটু বড় রেখেছি আমার বাচ্চা খাবে এর জন্য। বাদ বাকি যে পিসগুলি আমি কিন্তু সব নর্মাল রেগুলার সাইজ করে নিয়েছি। দেখুন এই যে আমার মাংসটা এই পরিমাণে হয়েছে এবং আমার পাশে কিন্তু আমি এখানে চামড়াগুলি রাখিনি। আমি এই যে চামড়া, গিলা, কলিজা, পা এগুলি কিন্তু আমি আলাদা রেখেছি। আমার ফ্যামিলিতে সবাই চামড়া খায় না, এজন্য আমি মাংস এবং চামড়াটা আলাদা করে রেখেছি। এই যে দেখুন এবারে আমরা রান্নার প্রসেসে চলে যাই। চলুন এবারে দেখুন আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। আমি এখানে গোটা জিরা নিয়ে নিয়েছি এবং গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আমি কাঁচা জিরে নিয়েছি জয়ফলের ৫ ভাগের এক টুকরা নিয়েছি, একটা দারচিনি, ৩টা এলাচ, কিছু লবঙ্গ, গোলমরিচ আর একটা জয়ফলের অর্ধেক, একটা জয়ত্রীর অর্ধেক নিয়েছি। জয়ফলের ৫ ভাগের ১ ভাগ নিয়েছি। দেখুন আমি এটা আম আম এই শিলপাটায় বেটে মিহি করে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। এবারে আমি নিয়ে নেব ১.৫ ইঞ্চি আদা, একটা বড় সাইজের রসুন এবং ৩টা সা পেঁয়াজ, বড় সাইজের ৩টা পেঁয়াজ নিয়েছি। এটাও আমি মিহি করে বেটে নিয়েছি। আমি কিন্তু এখানে শিলপাটায় করেছি। রান্নার টেস্টটা ভালো আসার জন্য আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। দেখুন এই মশলাটা উঠে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। দেখুন এই যে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে আমার আমি কিন্তু এখানে সবটা মাংস রান্না করিনি। যেহেতু আমার ফ্যামিলিতে ৪ জন মানুষ, ৪ কেজি হাঁস একদিনে রান্না সম্ভব নয়। আমি এখানে অর্ধেকটা পরিমাণ নিয়েছি। নিয়ে আমি রান্নায় ব্যবহার করব। চলুন দেখুন আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। এটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করবেন। খেতে কিন্তু অত্যাধিক মজা হবে। খেতে যখন খাবেন তখনই বুঝতে পারবেন। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মসলা। আমি মসলাটা যখন গরম হয়ে এসেছে, সুগন্ধি বেরিয়েছে, তখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। যদিও আমি পেঁয়াজ কিন্তু আগে থেকেই মসলার সঙ্গে বেটে নিয়েছি। তারপরেও আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে বেরেস্তা করে নিয়েছি। এবারে বেরেস্তা হয়ে গেলে আমি দিয়ে দেবো আগে থেকে আদা, রসুন, পেঁয়াজ যে পেস্টটা করে রেখেছিলাম ওইটাই আমি তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। অবশ্যই একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। মশলাটা যত সুন্দর করে ভাজা ভাজা করবেন খেতে কিন্তু অসম্ভব মজা হবে। সুন্দর একটা স্মেল বের হবে। যেহেতু আমি এখানে আগে থেকে পেস্ট করা মশলাগুলো দিইনি। যেহেতু হাঁসের মাংস আমি তৎক্ষণাৎ বেটে তখনই দিয়েছি। দেখুন এবারে যে জিরা গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম ওইটা দিয়েছি। আপনি যদি তৎক্ষণাৎ মশলাপাতিগুলো আম আম মিহি করে রান্না করেন তাহলে কিন্তু খুব ভালো লাগে। এই যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো ১ চামচ উঁচু করে হলুদ, দিয়ে দেবো মরিচের গুঁড়া। আমি কিন্তু এখানে ঝাল 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 করে রান্না করব হাঁসটা, আমি কিন্তু মরিচটা একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। এবারে মশলাপাতিগুলো আবারও ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে নিচ থেকে ধরে না যায়। দেখুন আমি পানি দিয়ে এবারে আমি একটু ওয়েট করব। এই যে থেকে যখন তেলটা ভেসে উঠবে তার জন্য দেখুন এই যে উপর থেকে কিন্তু তেলটা সেপারেট হয়ে গেছে। যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখন বুঝবেন আপনার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে দেখুন আমি এবারে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব। হাঁসের মাংসটা কিন্তু অনেকটা সময় নিয়ে কষাতে হবে যাতে আপনি সুন্দর একটা ফ্লেভার পান। এই যে আমি ঢাকনা দিয়ে অনেকটা সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিব।
অবশ্যই অনেকটা সময় নিয়ে কষাবেন। আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি অফ স্ক্রিনে। আসলে এতটা কিন্তু দেখানো সম্ভব না, তাহলে কিন্তু ভিডিওটি বড় হয়ে যায়, আপনারা দেখতে চান না। ধৈর্য কারোরই ধৈর্য হয় না এতটা বড় ভিডিও দেখার জন্য। দেখুন আমি এখানে কিছুটা আলু কেটে রেখেছিলাম। এবারে আমি আলুটা দিয়ে দেব। আলু আর চুই ঝাল এবং ৪-৫ টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি দিয়েছি ফ্লেভারের জন্য, খেতে ভালো লাগবে। এই যে দেখুন হাঁসের মাংস রান্না করব আর চুই ঝাল দিব না, এটা তো হতেই পারে না। যেহেতু আমাদের খুলনার বিখ্যাত এটা চুই ঝাল গোশ, অবশ্যই গোশে কিন্তু আমরা চুই ঝাল দিয়েই থাকি। আর হাঁসের মাংসেতেও অবশ্যই দিতেই হবে। আমি এখানে চুই ঝাল এবং আলুটা দিয়েছি। গোশের আলুটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আসলে মাংসের আলুটা কিন্তু খেতে ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। আপনারা না চাইলে দিতে নাও পারেন। এবারে আলু দিয়ে ১০ মিনিট কষিয়ে নেব। এই যে দেখুন আলুটা দিয়েও কিন্তু আমি ১০ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। অবশ্যই হাঁসের মাংসটা একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে, আমি আগেও বলেছি। এই যে এবারে আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। যেহেতু এটা রাজহাঁসের মাংস অনেকটাই শক্ত, আমরা সবাই জানি। এটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আমি অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবারে আমার ১০ মিনিট অপেক্ষা করব জাল বলক ওঠা পর্যন্ত। দেখুন ১০ মিনিট পরে কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে আমার চুলাটা কিন্তু একদম মিডিয়াম লোতে আছে। আমি কিন্তু এরকম মিডিয়াম লো হিটে আমি এই রান্নাটা আ ৩০ থেকে ৪০ মিনিটের মতো করে নিব। এতে করে মাংস, আলু সব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। রাজহাঁসের মাংস খুবই শক্ত হয়ে থাকে। অবশ্যই ধৈর্য ধরে এটাকে রান্না করে নিতে হবে। দেখুন আমি প্রায় ৪০ মিনিট পরে চলে এসেছি। এর মাঝখানে কিন্তু আমি ৪ থেকে ৫ বার এসে নেড়েচেড়ে দিয়েছি। যাতে মাংস, আলু সবটা খুব সুন্দর করে সব দিকে ভালো করে সেদ্ধ হতে পারে। এই যে দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমার মাংস, আলু সবটাই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। রান্না শেষে অবশ্যই লবণটা চেক করে নিবেন। আমি এই পর্যায়ে দিয়ে দেব ভাজা গরম মসলার গুঁড়াটা। অবশ্যই রান্না শেষে ভাজা গরম মসলার গুঁড়াটা দিবেন। দিয়ে আমি একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ২ মিনিটের জন্য। জিরাটা দিয়ে অবশ্যই ২ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এতে করে সুন্দর একটা স্মেল আসে। দেখুন ২ মিনিট পরে আমি এখন সার্ভে চলে যাবো। আমি চুলাটা অফ করে দিয়েছি। এই যে দেখুন আমার কিন্তু সার্ভ করা হয়ে গেছে। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এরকম একটা ঝাল ঝাল রাজহাঁসের গোশ এই শীতে, কনকনে শীতে যদি গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে খান, তাহলে কিন্তু আপনার মনটা একদম ভরে যাবে। তৃপ্তি করে কিন্তু খেতে পারবেন, পেট ভরে খেতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেদিন আমি এই রান্নাটা করেছিলাম সেদিন কিন্তু আমার ফ্যামিলিতে বড় ছোট সবাই খুব তৃপ্তি করে খেয়েছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।